ভালো কাজের হোটেল, যেখানে একটি মাত্র ভালো কাজ করলেই মেলে খাবার। কাউকে টাকা ধার দিয়ে ভালো কাজ করেছেন কেউ বা কোনো বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দিয়ে। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে এক লোকে আমাকে জানায় যে বাবা আমার খুব টাকার দরকার, আমি তাকে কিছু দিছি, যদি আমি নেবো না। চেয়ার টেবিল নেই কোনো বাহারি অঙ্গসজ্জা, তারপরেও প্রতিদিন ইফতারের সময় খোলা আকাশের নিচে একটি ভালো কাজের বিনিময়ে পেট পুরে খাবার খেতে হাজির হয়ে যান কয়েকশো মানুষ। এখানে আসি দেখতে ভালো, এখানে খাওয়া দাওয়া ভালো, এখানে আসি পানি করে দিই, এখানে খাওয়া দাওয়া করে যাই। সমাজে ভালো কাজকে ছড়িয়ে দিতে এবং ভালো কাজের উৎসাহ যোগাতে একদল তরুণ খুলেছে ব্যতিক্রমী এক হোটেল। এমন মহৎ উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের কাছে। এই হোটেলে খাবার খেতে হলে আপনাকে দিতে হবে না কোনো পয়সা, তবে জানাতে হবে দৈনিক ন্যূনতম একটি ভালো কাজের কথা, যা লিপিবদ্ধ থাকবে খাতার পাতায়। একজন মুরব্বী লোক রাস্তা পার করে দিয়েছে, ভালো কাজ করছে। বয়স্ক লোক হাঁটতে পারে না, তার ধরে হাত ধরে পার করে দিয়েছে, ভালো কাজ করছে। কেউ যদি ভালো কাজ না করতে পারে তবুও তিনি পাবেন খাবার, তবে শর্ত হলো পরের দিন তাকে 2টি ভালো কাজ করতে হবে। এই যে সারাদিন আজকে প্রায় কিছু অসহায় লোককে দেখলাম রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে, তাদেরকে রাস্তা পারাবারের জন্য সাহায্য করলাম। তারা খুব অসহায় ছিল, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করলাম। গত 18 দিন ধরে কুড়িগ্রাম জেলার চিলমারি রেলওয়ে স্টেশনে খোলা আকাশের নিচে একটি করে ভালো কাজের বিনিময়ে অসুস্থ দুস্থ পথচারী দিনমজুরদের মাঝে খাবার বিতরণ করে আসছে ইউথ ফর বাংলাদেশ নামে একটি সংগঠন। আমাদের এখানে একটা 10 মেম্বার নামে একটা ওয়েবসাইট আছে বা একটা জায়গা আছে, সেখানে আমরা প্রতিদিন আমাদের সদস্য প্রায় 3000 সদস্য আছে, সেখানে আমরা প্রতিদিন একজন করে সদস্য 10 টাকা করে দেই এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমরা এই আয়োজনগুলো করে থাকি। ভালো কাজের চর্চার পাশাপাশি ভালো কাজের হোটেলের এমন কার্যক্রম চলমান রাখার প্রত্যাশা ছিন্নমূল মানুষদের। এমন উদ্যোগ হাতে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউথ ফর বাংলাদেশের তরুণরা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।